সংসার হলো মায়ার জায়গা। যারা সংসারকে ভালোবাসে তারা সংসারের যত্ন নেয়। সংসারের কাজকে কখনো বোঝা মনে করে না। সংসারের প্রতিটা কাজ ভালোবেসে করে। একটা সংসার কখনোই একদিনে সুন্দর হয় না। ছোট ছোট ভালোবাসা, যত্ন আর গুছিয়ে রাখার অভ্যাস সব কিছু মিলিয়েই একটা সংসার সুন্দর হয়ে ওঠে। দিন শেষে সব কিছু গুছিয়ে নিয়ে যখন আমি আমার সাজানো সংসারটাকে দেখি, তখন সত্যিই মনটা ভরে যায়। তবে পারফেক্টলি সংসার সাজানোটাই বড় কথা নয়, সুখী হওয়াটাই আসল। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সংসার মানে প্রতিদিন একই কাজ, একই রুটিন। একই কাজের মধ্যেও কোথাও যেন একটা ভালো লাগা কাজ করে। তাই তো কোনো কিছুতেই অস্বস্তি লাগে না। এই যে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করা, গুছিয়ে নেওয়া, ঘরবাড়ি সব পরিষ্কার করা, গুছিয়ে নেওয়া, রান্নাবান্নার জোগাড়যন্ত্র করা, কোথায় কী খুঁটিনাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এগুলো করা, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনেরই কাজ। আর প্রতিদিনই এই কাজগুলো করতে হয়। একঘেয়েমি কাজ প্রতিদিন করতে করতে অনেক সময় বিরক্তও লাগে। তারপরেও কোথাও যেন একটা ভালো লাগা কাজ করে। ওই যে নিজের সংসার বলে কথা, নিজের সংসারটাকে সবসময়ই গুছিয়ে রাখতে সব মেয়েরাই অনেক বেশি পছন্দ করে। তো এই যে আমার অগোছালো ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। এখন যেহেতু রমজান মাস চলছে, সকালের দিকে কাজের তেমন একটা প্রেশার থাকে না, তো আস্তে আস্তে করে সংসারের কাজগুলো করে নিতে পারি। প্রতিদিনই দেখা যায় এই যে টেবিল পরিষ্কার করা, টেবিল গুছিয়ে নেওয়া, বিছানা গুছিয়ে নেওয়া, তো এগুলো তো প্রতিদিনই করতে হয়। আমার একজন দর্শক বলেছেন যে প্রতিদিন একই কাজ করেন। আসলে আমাদের মেয়েদের তো প্রতিদিন একই কাজ, তাই না? এই যে সকালে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেওয়া, রান্নাবান্না করা, পরিবারের সবার যত্ন নেওয়া, নিজের যত্ন নেওয়া, ঘুরে ফিরে প্রতিদিন একই কাজ, একই রুটিন। তবে সত্যি কথা বলতে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, সেগুলো চোখে পড়ে না। একজন গৃহিণী সকাল শুরু হয় আবার রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিনে যে কত কাজ করে থাকে তার কোনো হিসাব নেই। এই যে আমরা ভিডিওতে ছোট ছোট অংশ শেয়ার করি, তার মানে এই না যে এইটুকু কাজই করি। সংসারে কিন্তু অনেক কাজ থাকে। মাত্র 10-12 মিনিটের ভিডিওতে সব কিছু তো আর তুলে ধরা সম্ভব হয় না। তবে এটা সত্যি, আমাদের কিন্তু সারাদিনে অনেক কাজ করতে হয়। তবে এই যে কাজের মাঝেও একটা আলাদা ভালো লাগা কাজ করে, ওই যে নিজের সংসার, নিজের দায়িত্ব, তো সব কিছু মিলিয়ে এজন্যই সংসারটাকে ভালোবেসে আগলে রাখে একজন গৃহিণী। তাই যত কষ্ট হোক সংসারের কাজগুলোকে সেইভাবে কষ্ট মনে করে না। কষ্ট তখনই অনুভব হয় যখন তার পাশের মানুষগুলো তাকে গুরুত্ব দেয় না, তাকে অবহেলা করে, তার কোনো কাজের স্বীকৃতি দেয় না, তখনই কিন্তু কষ্টটা অনুভব হয়। সংসার সাজিয়ে গুছিয়ে রাখাটা আসলে বড় কথা নয়, বড় কথা হলো সুখী হওয়াটা। তো সেই সুখী হতে কজনই বা পারে? আমরা মেয়েরা অনেকেই মুখ ফুটে প্রকাশ করি, আবার অনেকেই মুখ বুজে অনেক কিছু সহ্য করে যাই। একটা সংসারে একজন গৃহিণী যে কত কাজ করে তার কিন্তু কোনো হিসেব নেই। আর সে কিন্তু তার হিসাব দেয়ও না, বা সে মনেও করে না যে আমি এত কাজ করেছি। তার এগুলোতে কোনো কষ্টও হয় না। যদি তার পাশে একজন ভালো মানুষ থাকে, ভালো রাখার মানুষ থাকে পাশে, তাহলে কিন্তু এই কাজগুলোকে তার কষ্ট বলে মনে হয় না। তো এজন্য সবচেয়ে বড় কথা হলো একজন ভালো জীবনসঙ্গী পাশে পাওয়া। সেটা কজনই বা পায়? ভালো জীবনসঙ্গী হলে জীবনটা অনেক বেশি সুন্দর হয়। আর জীবনসঙ্গী যদি ভালো না হয় তাহলে জীবনটা অনেক বেশি কষ্টের হয়। তো এই যে আমি ইফতারের আয়োজনে যা যা করেছি সেগুলো আজকে একটু শেয়ার করছি। এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। আসলে রেগুলার যেহেতু ভিডিও দিতে পারি না, মাঝে মাঝে একটু ভিডিও ক্যাপচার করে রাখি যে আপনাদের সাথে শেয়ার করব বলে। যেহেতু আমার চ্যানেলে আমার কাজকর্ম এগুলোই শেয়ার করি, তো সময় সুযোগ করে হালকা পাতলা একটু ক্যামেরা অন করি। এখন রমজান মাসে ওইভাবে দেখা যায় কি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করাও হয় না। যেহেতু ইবাদতের মাস, একটু বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। সব কিছু মিলিয়ে
এই সংসারের কাজ বলেন বা ক্যামেরা নিয়ে দৌড়োদৌড়ি করা এগুলো অতটা পারফেক্টলি করতেও চাই না। তো তারপরেও সব কিছুর মাঝেও নিজের কাজটাকে তো একটু গুরুত্ব দিতেই হবে, সেজন্য দেখা যায় কি একটু একটু ক্যাপচার করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে ইফতারের আয়োজন আজকে শেয়ার করছি আপনাদের সাথে। প্রতিবেশীদেরকে ইফতার দিয়েছিলাম, তো সেদিনেরই কিছু মুহূর্ত শেয়ার করছি আর কি। এটা বেশ কয়েকদিন আগেরই ভিডিও ছিল। আমি রমজানের প্রথম দিকেই ইফতারের এই আয়োজনগুলো করেছিলাম। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, একা হাতেই আমাকে সব কাজ করতে হয়। আর যদি একটু মেহমান থাকে বা বাড়তি কাজ করতে হয়, তখন আমি কিন্তু সকাল সকাল কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে ইফতারে যা কিছু তৈরি করব সেগুলো কিন্তু সকাল সকালই আমি সব গুছিয়ে নিয়েছি, যাতে করে আমি সময়ের মধ্যে সব কিছু রেডি করে নিতে পারি আর কি। তো জোহরের আজানের আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে জোহরের নামাজ পড়ে সব ইফতারের আইটেমগুলো রেডি করে নিয়েছি আর কি। তো এখানে শাকের পাকোড়া করেছিলাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় এই ধরনের শাক আনা হলে তখন দেখা যায় পাকোড়া তৈরি করি। ভাজা পোড়া তেমন একটা করি না বললেই চলে। দু একদিন পর পর হয়তো একটু ভাজা পোড়ার আইটেম করি। তো এখানে এই তো পুঁই শাক দিয়ে পাকোড়া করছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। পুঁই শাক বা লাল শাক দিয়ে বেশ কয়েকদিন পাকোড়া করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। আসলে শাকের পাকোড়া খেতে বেশ ভালোই লাগে। আমি ওইভাবে ডুবো তেলে ভাজি না কোনো কিছুই, একটু অল্প তেলে ভেজে নেওয়ার চেষ্টা করি, কারণ ডুবো তেলে ভাজা খাবার তো স্বাস্থ্যকর না। তারপরেও যতটা সম্ভব চেষ্টা করি একটু মানে ভাজা পোড়া আইটেম কম করার। এখানে তো আমি শাকগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সেই সাথে কিন্তু আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি, একটু নরম করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই শাকগুলোকে যদি একটু লবণ মেখে রেখে দেওয়া যায় তাহলে শাকগুলো নরম হয়। তো আমার হাতে সময় ছিল না, আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি। তো এর সাথে আমি বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা, তারপরে ধনিয়া জিরার গুঁড়া, মরিচ হলুদের গুঁড়া, কাঁচা মরিচ সব কিছুই দিয়েছি। তারপরে মেখে নিয়ে এটা তেলে ভেজে নেব। তো সব কিছু মেখে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়া দিলে একটু মচমচে হবে সেজন্য। তো চালের গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মেখে নিয়ে এরপরে আর কি এই তো আদা রসুন বাটা সামান্য পরিমাণে দিয়েছি আর কি। তো সব কিছু মশলা দিয়েই আর কি এই পাকোড়া তৈরি করেছিলাম। তো পাকোড়াগুলো খেতে বেশ ভালো হয়েছিল। আসলে যতই বলি ইফতার আইটেমে ভাজা পোড়া রাখবো না, দেখা যায় কোনো না কোনো ভাজা পোড়া লাগেই। ইফতারের সময় একটু ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে, যদিও স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরেও আমরা কিন্তু কম বেশি সবাই চেষ্টা করি হেলদি খাবার খেতে। এখন তো সবাই অনেক বেশি সচেতন, আর হেলদি খাবার খাওয়াটাই সবচেয়ে ভালো। তো এই যে আমি কিন্তু এক এক করে বড়াগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এইগুলো কিন্তু ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এতে করে যেটা হবে যে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলেই আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর সবসময় আমার বন্ধুরা সুন্দর সুন্দর করে কমেন্ট করে, যে কমেন্টগুলো পড়ে আমি কিন্তু অনেক বেশি খুশি হই, নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা, আপনাদের ভালোবাসা পেয়ে আমি এই পর্যন্ত আছি। যদি আপনাদের ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না। এই জন্য আপনাদের কাছে সবসময়ের জন্যই অনেক বেশি কৃতজ্ঞ। তো এই যে এখানে কিন্তু আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি, যেহেতু প্রতিবেশীদেরকে ইফতার দিব সেজন্য একটু ভাজা পোড়া আইটেম করেছিলাম আর কি। তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি।
পেঁয়াজুর মধ্যে আর কি 2-3 পদের ডাল দিয়ে করলে কিন্তু পেঁয়াজুটা খেতে বেশি ভালো হয়, আর সেই সাথে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে ভালো হয়। তো এই যে আমি এক এক করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। একা হাতে যেহেতু এই ইফতারের আইটেমগুলো তৈরি করেছি, আমি কিন্তু একটু সময় হাতে নিয়েই সব কাজ করে নেওয়ার চেষ্টা করেছি এবং সময়ের মধ্যেই সবগুলো ইফতারের যে আইটেম ছিল সবগুলোই রেডি করে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখানে একটু বেগুনিও ভেজে নিয়েছি। ডিমের পুডিং তৈরি করেছি, তো সেটা সকালে তৈরি করে নিয়েছি, আর সেই সাথে একটু ওই যে পাস্তা রান্না করেছি। তো পাস্তাটাকে কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আসলে একটু কাজের চাপ বেশি পড়লে সময় নিয়ে কাজটা করে নিতে হয়, আর দেখা যায় কি মেহমানদের জন্য একটু রান্নাবান্না করলে কাজের চাপটা বেশি থাকে। তো সেক্ষেত্রে একটু সময় আগে নিয়ে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু সুন্দরভাবেই সব কাজ করে নেওয়া যায়। আর একা হাতে করতে হলে এইভাবেই একটু গুছিয়ে নিয়ে কাজ করতে হয়। তো এই যে পুডিং বানিয়েছিলাম, তো সেটাও একটু করলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব কিছু ভাজাভাজির আইটেম তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আমি ফলগুলো কেটে নিয়েছি। আসলে দেখা যায় কি একা হাতে এই কাজগুলো করতে একটু কষ্টই হয়ে যায়, তারপরেও ভালোই লাগে যখন সময়ের মধ্যে ইফতার আইটেমগুলো রেডি করে নিতে পেরেছি বা সবাইকে ইফতার দিতে পেরেছি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি আমার সাধ্যমতো ইফতার আয়োজন করেছিলাম আর কি। আসলে দেখতে দেখতে রমজান মাস তো চলেই যাচ্ছে। রমজান মাসে একটা অন্যরকম ভালো লাগে। আবার আগামী বছর রমজান মাস পাবো কিনা আল্লাহই ভালো জানেন। এই রমজানের উছিলায় যেন আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। বাকি রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। এটা আল্লাহর কাছে চাইছি সবসময়ের জন্য। তো এই যে আমি টেবিলে সব কিছু নিয়ে নিয়েছি। এখন এক এক করে প্লেটে সব বেড়ে তারপরে প্রতিবেশীদের বাসায় দিয়ে দেব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, যারা কিনা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন। আমার কথা ও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।